ও শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা শ্যামের বাঁশরি বাজিল যমুনা বাঁশরি বাজিল যমুনা বাঁশরি বাজিল কোন বাজারের বাঁশির বাঁশি বাঁশি বাজায় কালো শশী গো কোন বাজারের বাঁশির বাঁশি বাঁশি বাজায় কালো শশী গো জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে যমুনা শ্যামের বাঁশরি বাজিল যমুনা জানো সখী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। দেখো ওই প্রথমে যে অনেক ধুলোবালি রয়েছে, ঠিক স্নান করার পূর্বে কিছু সময় খেলাধুলো করি। বেশ ঠিক বলেছ। এসো। একই আজ বেহুলা বালি তার অষ্ট সখীকে নিয়ে চলেছে ওই ছয় ঘাটে সাগরে স্নান করতে। তাই এই মনসার উদূর রেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে আমি সেই বেহুলা বালিকে যাব পরীক্ষা করতে। সখী আমি একটি সুন্দর মন্দির তৈরি করব। তুই মন্দির তৈরি করলি? হ্যাঁ। আমি একটা হাগার ঘর তৈরি করলাম। ওই তো তার সখীকে নিয়ে খেলাধুলো করছি। আর দেরি না করি তাদের খেলা ঘরগুলো সম্পূর্ণ ভেঙে দেবো। এই বুড়ি, এই কি হলো রে চুরি? আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিলি কেন? কে বলেছে তোমাদের খেলার ঘর ভেঙে দিতে? আমি বলছি। রাস্তার মধ্যে কেন খেলাধুলা করছো? রাস্তাটা কি তোর বাপের? এই বাবা বলবি না। এই বুড়ি কি বলবো? চুপ কর। বৃদ্ধা মা, সত্যি আমরা বড় অপরাধ করেছি। আমরা যদি এইভাবে প্রথমে যে খেলাধুলো করি, লোকে কোন পথ দিয়ে যাবে আমরা বুঝতে পারিনি গো। আমরা অন্যায় করেছি মা। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো। তোমার কি নাম? আমার নাম বেহুলা। বেশ সুন্দর নাম। আচ্ছা তোমায় ছেড়ে দিলাম, তুমি আমাদেরকে বিরক্ত করবে না কিন্তু, বলে দিচ্ছি। না না যাও, তোমাদেরকে বিরক্ত করবো কেন? সখী, হ্যাঁ খেলাধুলো করা যখন হলো না, হ্যাঁ হ্যাঁ চলো এই মুহূর্তে ঘাটে গিয়ে স্নান সেরে নিই। বেশ। বল। আজ পঞ্চমটি ঘাটে পুজো করে একটি ঘাটে আমি ধ্যানে মগ্ন হয়ে থাকবো। চলো সখী বেশ। স্নান সেরে নিই। চল। বলো এক, এক দুই, দুই তিন। কি হলো রে? দেখো সখী, যখনই স্নান করতে যাচ্ছি এই ঘাটে আমি কি দেখি জানো? কি দেখতে পাচ্ছিস রে? ওরে কার ঘরের কালিয়া রে চা ঘাটে করে আলো রে।
জানো সখী, বড় আশা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এই ছয়ঘাটির সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব, হ্যাঁ। কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে আসলাম, কোনো ঘাটেই যেন স্নান করতে পারলাম না। আমি মনে হয় আমার মনের আশাকে আর পূর্ণ করতে পারবো না। সখী, তুই কোনো চিন্তা করিস না। দেখ, আমাদের এখনো একটি ঘাট হচ্ছে বাকি, এই ঘাটে আমরা স্নান করবো রে। তাহলে চলো না, বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে গিয়ে স্নান সেরে নেই। বেশ চল। বলো, এক, এক, দুই, দুই, তিন। ওরে ওরে বেহুলা বালি, তোর পদজল আমার অঙ্গে ছিটে দিলে, তাই তো তোকে আমি করলাম অভিশাপ। বিয়ের বাসর ঘরে তোর স্বামীকে খাবে পদ্মার না! ওগো বৃদ্ধা মা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না মা। আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি গো, একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও। বেহুলা, তুমি অপরাধ করেছো বলে তোমায় আমি অভিশাপ করেছি, সেই অভিশাপ আমি কোনোদিনে ফিরে নিতে পারি না। ওগো মা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি আমায় এই অভিশাপ করতে পারতে গো? একটিবার তুমি ফিরিয়ে নাও জননী, ফিরিয়ে নাও তুমি আমার এই অভিশাপ। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। কি করছো বেহুলা? মা, তুমি আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও। ওগো মা, ওগো আমার ওইটা পদ জলে মা, তোমার অঙ্গে নাহি পড়ে গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। দেখি, তুমি আবার ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ওগো হাতে ধরি পাই পড়ি মা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। এ কি করছো? ছেড়ে দাও আমায়, সেই অভিশাপ আমি ফিরে নিতে পারি না। সত্যি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না মা? না মাগু, যেই অভিশাপ একবার করি সেই অভিশাপ আমি আর কোনোদিনে ফিরে নিতে পারি না। আমি তোমার কাছে এত অপরাধ করলাম মা যে তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নিতে পারবে না। বেশ মা, তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো। ওগো মা, ওগো তোমার ওইটা অভিশাপে মা, আমার কিছু নাই হবে গো মা,
এখন আমার এই অভিশাপ ফিরিয়ে নিলে না মা। সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করলাম। সত্যি সত্যি তোমার এই অভিশাপ ফলে যদি মোর সেই রাত্রিকালে, তুমিও ভিক্ষে পাবে না মা আমার পতিকে না দিয়া। একই বেহুলা, পারলে মাগো তুমি আমায় অভিশাপ করতে। বেশ মাগো, যেই অভিশাপ আমায় করেছো সেই অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম মাগো। কিন্তু জানো বেহুলা, তুমি যে সতীর গৌরব দেখাচ্ছ, তোমার প্রাণপতিকে তুমি ফিরে পাবি, তাই তোমাকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? আমরা রয়েছি এই তিনজনের ঘাটি, জলে ঝম্পতি দেখবো কার হস্তে কি ওঠে। তাহলে সতীর প্রমাণ হয়ে যাবে। হে মাগো, বেশ মা, এসো চলো সখী। আয় ছোট আয়, বলতো তোর হস্তে কি উঠেছে? মাথা মোটা চ্যাং মাছ। মাথা মোটা চাং মাছ, বাস সুন্দর জিনিস পেয়েছো। তোর হাতে কি উঠেছে? আমার হস্তে হ্যাঁ, দেখ এক হস্তে উঠেছে সুমনের ঘট। ঘট? হ্যাঁ, এই ঘটে জল নিয়ে গিয়ে তোর মরা স্বামীকে খাওয়াবি যা। এটা সামান্য ঘট নয়, কিসের ঘট? সোনার ঘট। এ মা সোনার, তোকে বেহুলা, দেখি মাগো তোমার হস্তে কি উঠেছে। আমার এক হস্তে উঠেছে শঙ্খশাখা, আর এক হস্তে উঠেছে সিঁদুর। বাহ, সুন্দর জিনিস পেয়েছো। পারবে মাগো? সুন্দর জিনিস পেয়েছি মা। হে মাগো, তুমি পারবে তোমার প্রাণপতিকে তুমি ফিরে নিতে? বৃদ্ধা মা, আমি সতীর প্রমাণ দিতে পারলাম মা। হে মাগো, দিয়েছো তুমি। তাহলে একটি বাড়ি অভিশাপ ফিরিয়ে নাও না। আমি ফিরে নিতে পারবো না মাগো। জানো বেহুলা, তোমায় যে আমি অভিশাপ করেছি, এই অভিশাপ তোমায় পালন করতে হবে। বিয়ে রাত্রে বাসর করে তোর প্রাণপতিকে যখন মারা যাবে, তোর শ্বশুর ঠাকুর হস্তে তুমি তুলে দিবে না মাগো। তোমার প্রাণপতিকে তুমি বুকে ধারণ করে ওই অমরাজ সাগরে জলে ভাসতে ভাসতে যাবে দেবপুরে, দেবতার চরণ ধরে আবার তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে মাগো। বেশ মা। আজও আমি লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্তারণ করাতে পারলাম না। পায়রা যেন উড়িয়ে গেছে বলেই লক্ষ্মীন্দর আবার বিয়ের জন্য বিচলিত হয়েছে। লক্ষ্মীন্দর যদি কুকর্ম করে বসে, এই চম্পকনগরে আমার মান সম্মান ধুলোই ধুলি সাথ হয়ে যাবে, আমার উঁচু মস্তকটা নিচু হয়ে যাবে। তাই লক্ষ্মীন্দর কুকর্ম করবার পূর্বেই আমি লক্ষ্মীন্দরের বিয়ে দেব। আজ এই মুহূর্তেই লক্ষ্মীন্দরের জন্য আমি পাত্রী অন্বেষণে যাত্রা করব। সঙ্গে নিয়ে যাবো সিপাইকে। এই কে আছিস? সিপাইকে পাঠিয়ে দে। যাই বাবু যাই। ও বন্ধু আইবা, তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। নমস্কার নমস্কার কুত্তা বাবু। এই! কি বলে যেন? অত ধরে হুড়কি দিবেন না বাবু। বললে এটা কি? কেন কুত্তা বাবু? কুত্তা বাবু? তাহলে কর্তা বাবু। করতারা, কর্তা? করতারা বাবু। করতারা? কর্তা? ওটা আমার হবে না বাবু। তাহলে বাবুই বলবে। সিপাই, হ্যাঁ, এত খুশি খুশি মনে হচ্ছে কেন? আমি সবসময় খুশি থাকি বাবু, তাই? নো টেনশন, আচ্ছা আচ্ছা ডু ফুর্তি। আচ্ছা। নো টেনশন নো ফুর্তি মানে? নো টেনশন ডু ফুর্তি। ও আচ্ছা 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 আচ্ছা। সিপাই, হ্যাঁ, তোমাকে সঙ্গে করে আজ আমি নতুন জায়গায় যাব। নতুন জায়গায়? কিন্তু কোথায়? কেথায় নয়, বলো যে কোথায়। যত ভদ্র বলতে যে অতই নষ্ট হচ্ছে। কোথায়? পাত্রী অন্বেষণে। লক্ষ্মীন্দরের বিয়ে দেবো, যার জন্য পাত্রী অন্বেষণে যাত্রা করবো। তাই নাকি? যাবো বাবু। কিন্তু ভদ্রলোকের বাড়িতে উঠতে হবে, হ্যাঁ, ভদ্রভাবে চলতে হবে, ভদ্র কথা বলতে হবে। আচ্ছা। পারবে তো? আমাকে আপনি কি মনে করেন? আমি থাকতে একদম আপনি ভরসা করবেন না। এই! কেন? ভরসা যদি না করব তাহলে সঙ্গে নিয়ে যাব কেন? ও, ভয় করবেন? ভয় করবো না, এটা ঠিক। সিপাই, হ্যাঁ। তাহলে আর বিলম্ব নয়, হ্যাঁ। এই মুহূর্তে বেরিয়ে পড়ি। চেয়ে দেখো
সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির জয়ধ্বনি দিয়েই আমরা পদ অতিক্রম করব। বেশ বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। জয় মাতা ভবানী। শিবাই কোথায় যাচ্ছি? কি আমরা আমরা দুইজন এখন বিয়ে করতে। আমি বিয়ে করতে যাচ্ছি? আপনি জীবনে বিয়ে করতে যাচ্ছি? আরে লক্ষ্মীনারের বিয়ে দেবো, যার জন্য পাত্রী অন্বেষণে পাত্রী অন্বেষণে যাচ্ছি। শিবাই হ্যাঁ পথ ভাই আমরা দুইজন হ্যাঁ। শুধু শুধু পথ চলতে ভালো লাগছে না। ভালো লাগছে না? তাহলে এক কাজ করুন। কি করবো রে? আমাকে 50 টাকা দেন। ওটা আবার কানে বলতে হবে? আচ্ছা বলো। 50 টাকা দেন, আমি এক বোতল চুল্লু নিয়ে এসে খেতে খেতে যাবো। আমি চুল্লু পান করব? কেন? আমি চুল্লু পান করি? চুল্লু পান করেন? আমি চুল্লু পান করি? না না করলো। এক ফোঁটা চুল্লু যদি দেহের মধ্যে যায়, হ্যাঁ। দেহটা 12 বৎসর অপবিত্র থাকবে। এক ফোটাতে 12 বছর, কালকে 3.5 বোতল খেয়েছি একাই। সে ভাই আমি তা বলিনি। আপনি এটা জানেন না বাবু? কেন রে? মাসি বলো পিসি বলো, আচ্ছা মায়ের মতো কেউ তো হবে না। মায়ের মতো কেউ হতে পারে? হবে না, কোনোদিন হবে না। আর ভালো মন্দ যতই খাও, চুল্লুর মতো একটাও না। এই কি বলছিস? হ্যাঁ, কেন রে? ভালো মন্দ খাবেন, ভিটামিন 1 মাস পর হবে। আর এখন যদি আমি এক বোতল চুল্লু খেয়ে নিই, আপনাকে বলবো তুই কে বে? সে ভাই সঙ্গে সঙ্গে তোমার কথার যুক্তি আছে, কি তাই না? কিন্তু মদ চলবে না। তাহলে কি করবো? মনসা গানে মদ চলে না জানো? আচ্ছা আচ্ছা। আমরা দুইজন পথ চলছি, তুমি সুন্দর করে একটি গান গাইবে, গানের ছন্দে ছন্দে পদ অতিক্রম করবে। তাই নাকি? ঠিক আছে বাবু, আমি হচ্ছে গানের ডালি। তাই নাকি? হ্যাঁ। তাহলে শুরু করো। ঠিক আছে। তাহলে বাবু, আমরা যখন বিয়ে করতে না, মানে মেয়ে দেখতে, বিয়ে করার জন্য মেয়ে দেখতে যাব, তাই সেই জায়গায় বিয়ে করলে কি জ্বালা আর ছাড়লে কি জ্বালা, মানে বিয়ে করতে গেলেও জ্বালা আবার ছাড়তে গেলেও জ্বালা। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে একটা গান শোনাচ্ছি, কেমন? ধীরে না রে না, না 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 না, ও বিয়ে করলে জ্বালা ছাড়লেও জ্বালা, বিয়ে করলেও জ্বালা, বাবু ছাড়লেও জ্বালা, ও মাসিমা না করলেও তো চলে না, এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। ও বিয়ে করলে জ্বালা ছাড়লেও জ্বালা, ও বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা, ও দাদা না করলেও তো চলে না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। একবার হৃদয় বল হরি বল, হরি বল, হরি বল। ওই আমি করেছি বিয়ে এই ঘষি পাড়াতে, আর সুতা কাটা চরখির মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। ওই আমি করেছি বিয়ে এই ঘষি পাড়াতে, সুতা কাটা চরখির মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। ও বউয়ের ডাবে সাবান না হইলে, ও বউয়ের ডাবে সাবান না হইলে, মাসিমা বাথরুম যাওয়া চলে না। বুঝলেন? আমার বউ একটু মানে মডেলিং তো, ডাব সাবান ছাড়া বাথরুমে যায় না, এই ঘষাঘষি করে, তার জন্য যাই।
কত খরচ বলেন? আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। আর একবার নিতাই গৌর হরি বল, হরি বল। ও বৈকালে 5টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বলে, ও শুনছো, 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো শপিং মলে। ও বৈকালে 5টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বলে, 500 টাকা দাও, যাবো শপিং মলে, যাবো সিনেমা হলে। ওই আবার বাংলা ছবির ধারে ধারে না, আমার বউ বাংলা ছবির ধারে ধারে না। ও বাবু হিন্দি ছাড়া বোঝে না। মানে সবসময় টাউনের ধারে থাকে তো, মানে হিন্দি ছাড়া বাংলা বোঝেই না আর কি। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা, ও বিয়ে করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা। ও দাদা না করলেও তো চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। শিবাই, হ্যাঁ বাবু, তোমার গানের ছন্দে অনেক পদ অতিক্রম করলাম, তাই কিন্তু কোথাও পাত্রীর সন্ধান করতে পারলাম না। তাহলে সে দেখো সম্মুখে বটবৃক্ষ, বটবৃক্ষের শীতল ছায়ে ক্ষণকাল বিশ্রাম করব, তারপর আবার পদ অতিক্রম করব। সত্যি বাবু, আমার বড় খিদে পেয়েছে, তাই চলেন ওই বটবৃক্ষের তলে বসে আমি একটু গু মুড়ি খাবো। এই গু খাবে মানে? গু আর মুড়ি? গুড় গুড়। হ্যাঁ গুড়, রানীমা দিয়েছে না। চলো চলুন। জানো সখী, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ছয়ঘাটের সাগরে স্নান করতে। হ্যাঁ তার বিলম্ব নয়, চলো সেই ছয়ঘাটের সাগরে স্নান করতে যাই। বেশ চল। কিন্তু মা কি বলেছে জানো? কি বলেছি রে? ওই ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর। ঠিক। তুমি একটি গান বলো না। আমি হ্যাঁ, আমি বলি যে গানটা তুই কর, আর তোর গানের তালে নাচবো, কখনো পৌঁছে যাবো বুঝতেই পারবো না। তাই? ঠিক আছে চলো। চল। ও শ্যামের বা শরীবা জিল ওই যমুনা শ্যামের বা শরীবা যমুনা
জানো সখী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। দেখো ওই প্রথমে যে অনেক ধুলোবালি রয়েছে, ঠিক। স্নান করার পূর্বে কিছু সময় খেলাধুলো করি। বেশ ঠিক বলেছিস। এসো। একই আজ বেহুলা বালি তার অষ্ট সখীকে নিয়ে চলেছে ওই ছয়ঘাটে সাগরে স্নান করতে। তাই এই মনসার উদূর রেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে আমি সেই বেহুলা বালিকে যাব পরীক্ষা করতে। সখী আমি একটি সুন্দর মন্দির তৈরি করবো। তুই মন্দির তৈরি করলি? হ্যাঁ। আমি একটা হাগার ঘর তৈরি করলাম। ওই তো তার সখীকে নিয়ে খেলাধুলো করছি। আর দেরি না করি তার খেলা ঘরগুলো সম্পূর্ণ ভেঙে দেবো। এই বুড়ি এই, কি হলো রে চুরি? আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিলি কেন? কে বলেছে তোমাদের খেলার ঘর ভেঙে দিতে? আমি বলছি। রাস্তার মধ্যে কেন খেলাধুলা করছো? রাস্তাটা কি তোর বাপের? এই বাবা বলবি না। এই বুড়ি কি বলবো? চুপ কর। বৃদ্ধা মা, সত্যি আমরা বড় অপরাধ করেছি। আমরা যদি এইভাবে প্রথমে যে খেলাধুলো করি, লোকে কোন পথ দিয়ে যাবে আমরা বুঝতে পারিনি গো। আমরা অন্যায় করেছি মা। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো। তোমার কি নাম? আমার নাম বেহুলা। বেশ সুন্দর নাম। আচ্ছা তোমায় ছেড়ে দিলাম, তুমি আমাদেরকে বিরক্ত করবে না কিন্তু, বলে দিচ্ছি। না না যাও, তোমাদেরকে বিরক্ত করবো কেন? সত্যি হ্যাঁ খেলাধুলো করা যখন হলো না, হ্যাঁ হ্যাঁ চলো এই মুহূর্তে ঘাটে গিয়ে স্নান সেরে নিই। বেশ। বল। আজ পঞ্চমটি ঘাটে পুজো করে একটি ঘাটে আমি ধ্যানে মগ্ন হয়ে থাকবো। চলো সখী বেশ। স্নান সেরে নিই। চল। বলো এক, এক, দুই, দুই, তিন। কি হলো রে? দেখো সখী, যখনই স্নান করতে যাচ্ছি এই ঘাটে আমি কি দেখি জানো? কি দেখতে পাচ্ছিস রে? ওরে কার ঘরের কালিয়া রে চা ঘাটে করে আলো রে। আর কার ঘরে কালিয়ার চা ঘাটে করে আলো রে। আর প্রথমে ঘাটে দেখি সখী রে আলিপনা ছিটায়া। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ফোটায়া। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে ভালো দুপা ছিটায়া। আর চতুর্থ ঘাটে দেখি সখী রে চন্দ্রের ফোটায়া। আর কার ঘরে কালিয়ার চা ঘাটে করে আলো রে। জানো সখী, বড় আশা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এই ছয়ঘাটির সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব। হ্যাঁ। কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে আসলাম, কোনো ঘাটেই যেন স্নান করতে পারলাম না। আমি মনে হয় আমার মনের আশাকে আর পূর্ণ করতে পারবো না। সখী তুই কোনো চিন্তা করিস না। দেখ আমাদের এখনো একটি ঘাট হচ্ছে বাকি। এই ঘাটে আমরা স্নান করবো রে। তাহলে চলো না, বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে গিয়ে স্নান সেরে নিই। বেশ চল। বলো এক, এক, দুই, দুই, তিন। একই ওরে ওরে বেহুলা বালি, তোর পদজল আমার অঙ্গে ছিটে দিলে, তাই তো তোকে আমি করলাম অভিশাপ। বিয়ের বাসর ঘরে তোর স্বামীকে খাবে পদ্মার কালে গোটাঙ্গে। না
একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে না। বেহুলা, তুমি অপরাধ করেছো বলে তোমায় আমি অভিশাপ করেছি, সেই অভিশাপ আমি কোনোদিনে ফিরে নিতে পারি না। ওগো মা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি আমায় এই অভিশাপ করতে পারতে গো? একটিবার তুমি ফিরিয়ে নাও জননী, ফিরিয়ে নাও তুমি আমার এই অভিশাপ। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। এ কি করছো বেহুলা? না, তুমি আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও। ওগো মা, ওগো আমার ওইটা পথ জলে মা, তোমার অঙ্গে নাহি পড়ে গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। এ কি? তুমি আবার ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ওগো হাতে ধরি পায়ে পড়ি মা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। এ কি করছো? ছেড়ে দাও আমায়, সেই অভিশাপ আমি ফিরে নিতে পারি না। সত্যি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না মা? না মাগু, যেই অভিশাপ একবার করি সেই অভিশাপ আমি আর কোনোদিনে ফিরে নিতে পারি না। আমি তোমার কাছে এত অপরাধ করলাম মা যে তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নিতে পারবে না। বেশ মা, তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো। ওগো মা, ওগো তোমার ওইটা অভিশাপে মা, আমার কিছু নাই হবে গো মা, আমায় বিনা দোষে দিলেন কি অভিশাপ। ফিরিয়ে দাও না মা, একটিবার তুমি ফিরিয়ে দাও। আমি সত্যই যদি সত্যি হই মা, কি করবে তুমি? আমি বাঁচাইব অতি গো মা, আমায় বিনা দোষ দিলে কি অভিশাপ। এ কি করছো বেহুলা? তুমি সত্য যদি সত্যি হও তাহলে তোমার প্রাণ বন্ধুকে তুমি ফিরে পাবে। তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নিলে না মা, সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করলাম। সত্যি সত্যি তোমার এই অভিশাপ ফলে যদি মোর সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতি কিনা দিয়া। এ কি?
কি বেহুলা, পারলে মাগো তুমি আমায় অভিশাপ করতে। বেশ মাগো, যেই অভিশাপ আমায় করেছো সেই অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম মাগো। কিন্তু জানো বেহুলা, তুমি যে সতীর গৌরব দেখাচ্ছ, তোমার প্রাণপতিকে তুমি ফিরে পাবি, তাই তোমাকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? আমরা রয়েছি এই তিনজনের ঘাটি, জলে ঝম্পতি দেখবো কার হস্তে কি ওঠে। তাহলে সত্যি প্রমাণ হয়ে যাবে। হে মাগো, বেশ মা, এসো, চলো সখী। আয় ছোট আয়, বলতো তোর হস্তে কি উঠেছে? মাথা মোটা চ্যাং মাছ। মাথা মোটা চাক মাছ, বাস সুন্দর জিনিস পেয়েছো। তোর হাতে কি উঠেছে? আমার হস্তে হ্যাঁ, দেখ এক হস্তে উঠেছে সুমনের ঘট। ঘট। হ্যাঁ, ওই ঘটে জল নিয়ে গিয়ে তোর মরা স্বামীকে খাওয়াবি, যা। এটা সামান্য ঘট নয়, কিসের ঘট? সোনার ঘট। এ মা সোনার, তো বেহুলা, দেখি মাগো তোমার হস্তে কি উঠেছে। আমার এক হস্তে উঠেছে শঙ্খশাখা, আর এক হস্তে উঠেছে সিঁদুর। বাহ, সুন্দর জিনিস পেয়েছো। পারবে মাগো? সুন্দর জিনিস পেয়েছি মা। হে মাগো, তুমি পারবে তোমার প্রাণপতিকে তুমি ফিরে নিতে? বৃদ্ধা মা, আমি সত্যির প্রমাণ দিতে পারলাম মা। হে মাগো, দিয়েছো তুমি। তাহলে একটি বাড়ি অভিশাপ ফিরিয়ে নাও না। আমি ফিরে নিতে পারবো না মাগো। জানো বেহুলা, তোমায় যে আমি অভিশাপ করেছি, এই অভিশাপ তোমায় পালন করতে হবে। বিয়ে রাত্রে বাসর করে তোর প্রাণপতিকে যখন মারা যাবে, তোর শ্বশুর ঠাকুর হস্তে তুমি তুলে দিবে না মাগো। তোমার প্রাণপতিকে তুমি বুকে ধারণ করে ওই অমরাজ সাগরে জলে ভাসতে ভাসতে যাবে দেবপুরে, দেবতার চরণ ধরে আবার তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে মাগো। বেশ মা, আমি সেই ব্রত পালন করব মা। এই কথা আমার মনে থাকবে মা। কখনোই আমি আমার শ্বশুর ঠাকুর হস্তে তুলে দেব না। কিন্তু জানো মাগো, বলো মা। কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ তোমার মা তোমার জন্য অপেক্ষায় রয়েছি। হ্যাঁ মা, তোমার মায়ের কাছে তুমি ফিরে যাও বেহুলা। ঠিক আছে, চলো সখী। বিলম্ব না করে এই মুহূর্তে আমরা মায়ের কাছে ফিরে বেশ, যাই। চল। চল। শিবাই, পিছিয়ে পড়ছো কেন? বাবু ঘুমিয়ে গেছিলাম। তুমি তো বটবৃক্ষে শীতল ছায়া ঘুমিয়ে পড়েছিলে, হ্যাঁ, কিন্তু আমি কি লক্ষ্য করলাম জানো? কি বাবু? একটি অপূর্ব সুন্দরী কন্যা ছয় ঘাটের সাগরে স্নান করতে এসেছে। আচ্ছা, সঙ্গে রয়েছে অষ্ট সখী। এই অপূর্ব সুন্দর মেয়েটিকে আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা? এই আমি হেমতাল জস্তি রেখে দিলাম। চলো আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি। বেশ, চল সখী, চলাই, দৌড়া তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেল। হারাম যেটা ধাক্কা মারলো রে। না সখী, তুমি এই লাঠির উপরে পা দিয়ে পিছলে গেছো বলে তুমি এমন ভাবে করলে, কিন্তু তোমায় কেউ ধাক্কা মারেনি সত্যি। ঠিক আছে, এই মহাপুরুষের লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে খেয়ে তবেই ঘরে ফিরে যাবো। প্রণাম কর। এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে, চলাই। দাঁড়াও মা, প্রথম আজ যখন সাক্ষাৎ হয়েছে হ্যাঁ কয়েকটি কথা বলবো, তোমরা সত্য কথা বলবে, কেমন? বেশ। দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরি চয় গো ও কি ভালো তোমরা কার ঘরে আছো কন্যা গো? ওই আমরা দিয়ে যাবো ও বাবা, নিজ পরিচয়
হলো না, কি হয়েছে সে ভাই? বিয়ে করা হলো না। কেন? এই যে দাঁতিনি আদাত দাঁতিনি আদাত মানে? বললেন যে দাঁত আছে কি নাই। আমি কি তাই জিজ্ঞাসা করেছিলাম? এখন তো বললেন। আমি জিজ্ঞাসা করেছিলাম দত্তা কি অদত্তা, মানে তাদের বিয়ে হয়েছে কি? ও মাই গড। যাও জিজ্ঞাসা করো। এই যে তোমাদের বিয়ে হয়নি তাহলে? না, ভালো কথা। তাহলে তোমাদের ছেলে মেয়ে কটা? শিবাই! তোর মুখে পা ঢুকাই দেবো জানিস। ওরা বলছে বিয়ে হয়নি, আর ছেলে মেয়ে হবে কি করে? বিয়ে না হলে হয় না? বিয়ে না হলে ছেলে মেয়ে হবে? এটা আমি জানি। দেখো মা, হ্যাঁ বলুন বাবা। এই পথ মাঝে সাক্ষা দেওয়ার পর হয়তো অনেক মূল্যবান সময় আমি নষ্ট করেছি। তাতে যদি কোনো অপরাধ হয় মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সে কি বলছেন বাবা? এই প্রথমে যে তো আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে আমরা যদি কোনো ভুল করে থাকি, আপনি আমাদেরকে নিজ কন্যা মনে করে ক্ষমা করুন। তোমরা তো ভুল করনি মা, তোমাদের পিতা মাতা হয়তো তোমাদের বর্তমানে চাতক পক্ষী নিয়ে চেয়ে আছে। যাও এবার তোমরা আসতে পারো মা। ও গো ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করবে পথের গো, ও কি ভালো আজ ঘরে কন্যা মহারা গো। সেবাই, হ্যাঁ বাবু, তোমাকে বলেছিলাম যা বলবে তুমি লিখে রাখবে। লিখে রেখেছি। লিখেছো? হ্যাঁ। পড়ে শোনাও। মেয়েটির বাড়ি হচ্ছে উঁচা নিচে ঘর। বাড়ি উচ্চ নিচে ঘর। বাবার নাম হচ্ছে বাঁশের খুঁটি, আর মেয়েটির নাম হচ্ছে বেহুদ্দা। তোমার মাথা বেহুলা। বললো না বেহুদ্দা? মেয়েটির নাম হচ্ছে বেহুলা নাচনি। বাড়ি হচ্ছে উজানিনগর। পিতা হচ্ছে বাচস্পতি সওদাগর। আর বাচস্পতি সওদাগর সে আমার বাল্য বন্ধু। কি হলো সে ভাই? আপনার মুখের ভাষা এত খারাপ না, মুখের ভাষা কখন খারাপ করলাম? আমাকে লজ্জা লাগছে। আহ! বলছি তো সে আমার বাল্য বন্ধু। নোংরা ভাষা বারবার বলছেন, আপনার লজ্জা করে না? নোংরা ভাষা বলছি? ওই যে বসনু কিসের বন্ধু বলছেন? তোমার বুঝতে ভুল হয়েছে। শিশুকালকে বাল্যকাল বলা হয়। শিশুকাল হইতে আমাদের বন্ধুত্ব, তাই বলছি বাল্য বন্ধু। আমি আবার ভাবছি যে ছোটবেলার বন্ধু আমার ওটা বন্ধু কি করে হলো? তুমি ভুল বুঝেছো সে ভাই। হ্যাঁ। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে উজানিনগরে পদার্পণ করে আমরা সম্পর্কটা পাকাপাকি করবো। হ্যাঁ তাই তাই চলো। চলো সে ভাই চলো। শস্য সমলা সোনার বাংলা, সোনার আমার উজানিনগর, উজানিনগরে ঘর, নাম মোর বাচস্পতি সৌদাগর। এতে পূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানিনগরে প্রজাবিন্দু সবাই নাকি কৌশল রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখী হতে, প্রজার দুঃখে দুঃখী হতে। আর বিলম্ব না করে এই মুহূর্তে পিতামাতা দেওয়ার সিংহাসনে উপবেশন করার পূর্বে জানাই পিতামাতার চরণে সহস্র কোটি প্রণাম। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পৃথিবী পিতমা প্রণিপিয়ন্ত সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়সী। ওগো পিতামাতা, তোমাদের দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানালাম তোমাদের চরণে সহস্র কোটি প্রণাম। আরো শুনেছি আমার একমাত্র কন্যা বেহুলা নাকি গেছে মুক্তা সরোবরে অষ্টম সখীকে নিয়ে স্নান করতে। তারা এখনো ফিরেছে কিনা সেই বার্তা এখনো করুণ পৌঁছালো না। সেবাই, আরে সেবাই, প্রণাম হয় বাবু, কি তুমি প্রণাম হয় বাবু। তুমি ঘুম থেকে আসলে এখন? বলেন। কালকে তোমাকে ছাড়া হবে, তুমি কালকে বাড়ি চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড় পাহারা দাও। বলে বাড়ি থেকে আছো গো? বাড়িতে আছে। হ্যাঁ দরজা খোলো। চট্টক। তুমি এবারে কে গো? আমি হ্যাঁ হিয়া। ছেলেটার মতিগতি কি? আমি হলাম এই বাড়ির চাকর। চাকর? হ্যাঁ ভাব থেকে মনে হচ্ছে হোম মিনিস্টার। আমি এই বাড়ির চাকর। আচ্ছা, তোমার বাবু হচ্ছে? হ্যাঁ তোমার বাবু দেখাও। দেখাবো না।
দেখাবে না মানে? না আরে তোমার বাবুর জন্য আমরা এত দূর পথ অতিক্রম করে এলাম, হবে না, আমি বাবুকে দেখাবো তোমার না। বাবুর সঙ্গে দেখা না করে কিন্তু আমরা যাচ্ছি না। আমি দেখাবো না আমার বাবু, আরে আমরা যে দেখা করবার জন্য এসেছি। আমার বাবু ঘুমাচ্ছে। তো জাগাও। না এখন যাবে না, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। যাও। হ্যাঁ, বাবু এই আবার প্যান্ট খুলছে কেন? তাই তো ভাবছি, গরম লেগেছে হয়তো। এই চালা, কি? তুই প্যান্ট খুলেছি কেন রে? আহ, প্যান্ট খুলছো কেন? প্যান্ট খুলছো কেন? বাবু দেখবেন যে আরে বোকা, আমরা ওই বাবুর কথা বলেছি, তোমার সওদাগর বাবুর কথা বলেছি। তাহলে হুঁশ জ্ঞান নাই বলার কথা বলার। তুমি যে বুঝতে পারবে না, শোনো, তোমার বাবুকে গিয়ে বলো দুইজন অতিথি এসেছে। বাবু ছেলেটা আর একটু হলে একটা বাবু সবাই বাড়ির জন্য পোয়াতি এসেছে। কি পোয়াতি? বাইরে দুজন আমাদের গৃহে? হ্যাঁ, এদিকে হাসপাতাল, বড় বাড়ি ভাবে চলে আসে। এখানে হবে না, বলে হাসপাতালে যেতে বলো। এটাই হবে। এই কি হবে? আমরা হলো পোয়াতি। আমরা পোয়াতি? হ্যাঁ, আমরা পোয়াতি হবার ফুটবল খেলে বেলা ভাই এখানকার লোক। ছেলেটা বুঝতে পারেনি। তোমার বাবুকে গিয়ে বলো দুইজন বহিরাগত। ঠিক আছে বাবু, সবাই বাড়ির জন্য বহিরা এসেছে। বাইরে দুজন বহিরা, মানে কানে কম শোনে, হ্যাঁ। কিন্তু এখানে তো কোনো চিকিৎসাই হবে না, তাহলে বলি যেতে বলো। এখানে কানের চিকিৎসা হয় না। ও, আমরা কি কানের চিকিৎসা করবার জন্য এসেছি? তোমরা না বলে আমরা বহিরা? তুমি বহিরাও বুঝতে পারোনি? না। শোনো, কি? তুমি কুটুম বোঝো, হ্যাঁ তোমার বাবুকে গিয়ে বলো দুইজন কুটুম এসেছে। বাবু, সবাই বাড়ির জন্য কুটুম এসেছে। বাইরে দুজন, আর তুমি দাঁড় করে রেখেছো। কি করবো? ওরে মূর্খ, ভিতরে নিয়ে এসো। আসেন। চলো সবাই। এই যে আমার বাবু। নমস্কার 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 বাচস্পতি, নমস্কার। সব পরিষ্কার, সব পরিষ্কার। কিন্তু দাদা, এতদিন বাদে আপনি আমার উজানের মাটিতে পদার্পণ করেছেন, আমি নিজেকে ধন্য বলে মনে করছি যে এতদিন বাদে আপনার চরণ ধুলি আমি পেলাম। কিন্তু বাচস্পতি, মনে বড় আস্থা নিয়ে উজানিতে পদার্পণ করেছি, জানি না সেই আশা তুমি পূর্ণ করবে কি না। আপনি এতদিন বাদে এমন কি আশা নিয়ে এসেছেন দাদা, যে আমি আপনার আশা পরিপূর্ণ করতে পারবো না। বেশ বেশ বলছি। সিপাই হ্যাঁ, কাছে এসো। কি ব্যাপার হচ্ছে, বাচস্পতি সদক আমার বাল্য বন্ধু তো, মানে বিয়ের কথাটা কি করে বলি, হ্যাঁ, তোমায় কিন্তু সবকিছু খুলে বলতে হবে। সব কিছু খুলে। সবকিছু খুলে না বললে ওরা বুঝতে পারবে না তো। হ্যাঁ, আরে বাবা, খুলে না বললে ওরা কি করে বুঝবে? সব কিছু খুলে বল। সব কিছু খুলে বলবে। আগে বললে আমি আসতাম না। কেন রে? আরে না বললে ওরা বুঝবেটা কি করে? সব কিছু খুলে বলতে হবে। আরে বলতেই যে হবে, আমরা চারজনে এসেছি, কাজটা সিদ্ধি করতে হবে না। ঠিক আছে, বলছি। আর তোমাকে নিয়ে আমার ভয় নেই, তুমি তো আগেই বলেছো। হ্যাঁ। যাও বলো। ভাই বসুন দাদা। যা কিছু বলছে ওই সিপাই বলছে, কেমন? ঠিক আছে, আপনি বসুন। ওই তো যা হলো হলো, আবার আমার সব গেল। কি ব্যাপার? সিপাই কি করছো? ওই যে বলেন সব কিছু খুলে বলতে। সবকিছু খুলে বলতে বলেছে বলে তোমাকে এই জামা প্যান্ট গুলো খুলে বলতে বলতেছি? তাহলে কথাগুলো কি খুলে বলতে বলেছি? ছি ছি ছি, ওর মতোই। ভাগ্য ভালো আগেই ব্রেকটা করলেন। পড়ে নাও, প্যান্ট পড়ে নাও। কথাগুলোকে খুলে বলতে হবে। বলে ঢং আছে, বলতে পারে যে ওই কথাগুলো খুলে বল না, সব কিছু খুলে বল। তুমি যে বুঝতে পারবে না আমার তো জানা ছিল না। যাও কথাগুলোকে খুলে বল। আপনি তো জানেন আমি মুরগা। আহ, মুরগা নয়, মূর্খ। মুরগা? বলছিলাম আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, কোন রাস্তা দিয়ে এসেছি, কি খেয়ে এসেছি, আহ, অনেক সামনাসামনি বলো, সামনের গুলো বলো। কারণটা, উদ্দেশ্য, বিষয়টা হচ্ছে আপনার ঘরে কোনো মেয়ে আছে? বাহ, সে তো আমারই কন্যা, একমাত্র, যার নাম বেহুলা। হ্যাঁ, ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ। বাবা, হ্যাঁ, তাই না বাবু? তাই আমার বাবু বিয়ে করবে বলে আমরা বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। সিপাই! আমি বিয়ে করব?
কেন আপনি বিয়ে করবেন না? আরে লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর ও, আমার বাবু বিয়ে করবে না, মানে আমার বাবুর আমার মতো ছেলে আছে, তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুজন বিয়ের পেচ্ছাপ নিয়েছি। শিবয় প্রস্তাব বলতে পারবে না, সম্বন্ধ বলতে পারতে, কেন? সম্পর্ক বলতে পারতে। পেচ্ছাপই তো বলেছি। বিয়ের পেচ্ছাপ নয়, প্রস্তাব। হবে না, বলেন। সত্যি বাচস্পতি, চম্পকনগরে রহিয়া আছে মোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শুনলাম তোমার ঘরে রহিয়া আছে মা বেহুলা। তাদের বিবাহ দিয়ে দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা অবশ্যই বৈবাহিক মহাশয়। কি বলছেন তাতে দাদা? তোমার মত? এতদিন আমাদের ছিল দাদা ভাই সম্পর্ক, দূরের সম্পর্ক ছিল, আজ হইতে আমরা ঘনিষ্ঠের মধ্যে যাচ্ছি, এতে আমার একমত দাদা। বাবু আমি হারিয়ে দিব। কি? হারিয়া কেন? তোমরা মত দিবা, আমি হারিয়ে দিব। ওরে মূর্খ, তা নয়, তাহলে বিয়ের যে কথা চলছে হ্যাঁ সে বিয়ের কথার সম্মতি আমি সেটাই দিচ্ছি। তুমি হারিয়া খাও না? না আমি খাই না আমি। হ্যাঁ, আমি আড়িয়া খাই। আরিয়া নয়, হারিয়া মানে পচানি। ও পচা আনি, আমি যে আড়িয়া খাবো। আচ্ছা দাদা, বলছিলাম আমার একমাত্র কন্যা তো, আমাদের দুজনেরই একটি স্বপ্ন যে আমরা আমাদের কন্যাকে বিবাহ দেব সত্য, কিন্তু আমাদের কন্যার জন্য কিছু কিছু পণ রাখতে চাই। বাচস্পতি, প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো, কিন্তু বলো তো ভাই, কন্যার বিয়ের জন্য এমন কি কি পণ রেখেছো তুমি? বেশ, আমি বলছি, সেবাই কিছু বলবে? হ্যাঁ বাড়িতে অতিথি এসেছিল, তুমি যাও অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। হ্যাঁ জল পাঠা করবো। জল পাঠা নয়, জল পুরোটা। তাহলে শুনে আসি কি খাবে। বেশ, আরে পাটা খেয়ে আমাদের কি মারবি? না হ্যাঁ, আমরা মা কালী পাঠা খাবো। আপনারা খান কি? আহ, ওই মুখ সামনে কথা বল। আপনারা খান কি? কে বললো রে? কে বললো আমরা খান কি? হ্যাঁ, কে বললো? সেবাই, তোমরা মারামারি করছো কেন? ওই বলছে, আমরা বলে ওই খান কি? যে কথাটা বলতে চাইছে কিন্তু কথাটা ঠিকভাবে বলতে পারছে না। তাহলে সেবাই, কি গিয়ে বলো যে আপনারা কি কি খান। আপনারা কি কি খান? এবার হলো। ওহো, তাই নাকি? আমি যে আপনার বলে খান কি, দাও দেখি কথাটা, খবরদার একবারে। আমরা বাবু কি খাবো? কেন জল খাবার খাবো? জল খাবার খাবো। হ্যাঁ তাহলে তুমি জল খাবারের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণই কথা বলি, কেমন? তাহলে শুনুন দাদা, আমি কি চাইছি। ও বা নিয়ে আসো দাগর হে, বা নিয়ে আসো দাগর হে, চাঁদ বাইনা। আরে এক তক্তি কামিনী সিঁদুর, আর এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারেন হে বা, নিয়া সদাগর হে বা, নিয়া সদাগর হে, চাঁদ বাজা। আমার এক তক্তিকে বাপছে, এক তক্তিকে বাপছে, রাস্তা বেঁধে দেব ও বা, নিয়া সদাগর রে বা, নিয়া সদাগর রে, বাচস পাইনা। এই উজনি নগর থেকে আমার চম্পকনগর পর্যন্ত কামনি সিঁদুর দিয়ে আমি দুখানা রাস্তা বেঁধে দেবো। বলেন কি? এক রাস্তা দিয়ে বরযাত্রী উজনিতে পদার্পণ করবে, আর বিয়ের কাজ শেষ হয়ে গেলে অপর রাস্তা দিয়ে বরযাত্রীগণ আমার বধূমাতাকে সঙ্গে করে আবার সেই চম্পকনগরের রাজপ্রাসাদে পদার্পণ করবে। দাদা, আমি আপনাকে কি দাবি করেছেন আপনি ভেবে বলছেন? কামনি সিঁদুর আমি চেয়েছিলাম এক তক্তি কামিনী সিঁদুর, আর আপনি দুখানা রাস্তা বেঁধে দিবেন। বলি এত কামিনী সিঁদুর পাবেন কোথায়? কে বা পরিধান করে? শোনো ভাই, কামনি সিঁদুর মার্তের মা বোনেরা পরিধান করতে পারে না। পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে কামনি সিঁদুর পরিধান করতে পারে। কামনি সিঁদুর পরিধান করেন স্বর্গের দেবীরা। কামনি সিঁদুর কোথায় থাকে জানো? কোথায়? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রহিয়া আছে কামনি সিঁদুর। অতি উত্তম। তুমি তো জানো ভাই, আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি পেতে দেরি নয় বাচস্পতি। বিয়ের দিনে দিতে পারবেন আমার কন্যার জন্য
এক জোড়া শঙ্কবাই শাখা। আমি সাধারণ শঙ্কবাই শাখা দেব না বাচস্পতি, তবে বিয়ের দিন দেব আমি রাম লক্ষ্মণ বহুমুখী দুর্গাবার শঙ্কবাই শাখা। শুধু আমার বৌমাকে নয়, আমার বৌমার বিয়েতে যত রেও আসবে আমি সবাইকে দেব। বিয়ের দিন দিতে পারবেন আমার কন্যার জন্য এক জোড়া অগ্নিপষ্টের শাড়ি। আমি দাদাও প্রস্তুত। বিয়ের দিনে দিতে পারবেন 101টা খেবর্ণে বরযাত্র। 101টি একই বর্ণে বরযাত্রী নিয়ে আসবো সত্য, কিন্তু সেই দিন তোমাদের চিনে বেছে নিতে হবে কে হবে তোমাদের নবগত জমতা। অতি উত্তম। তবে তাই যদি হয়, আজ হইতে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আসুন এই মুহূর্তে আমরা বৈবাহিক মহাশয়ে আবদ্ধ হই। দাঁড়াও! তুমি কন্যার পিতা হয়ে কতগুলো কঠিন কঠিন দাবি আমার কাছে করলে, আর সেই দাবিগুলো পূর্ণ করব বলে আমি উচ্চস্বরে কথা দিলাম। আর কথা যখন দিয়েছি আমি দাবিগুলো পূর্ণ করব। আমার একটা যে ছোট্ট দাবি আছে ভাই বাচস্পতি। আপনি আমাকে একটা ছোট্ট দাবি করবেন? কথা দিলাম দাদা, আপনি যখন আমার এতগুলো দাবি পরিপূর্ণ করেছেন, আপনার দাবি আমি পরিপূর্ণ করব। তোমার মুখের কথায় তো আমি বিশ্বাস করি না বাচস্পতি। তবে তুমি আমার হাতে হাত দিয়ে পিতা শৈলেশ্বর নামে দিব্যি দিয়ে কথা দাও যে তুমি আমার দাবি পূর্ণ করবে। আমি আপনার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়ে কথা দিলাম দাদা, আমি আপনার দাবি পরিপূর্ণ করব। অতীব উত্তম। শোনা বাচস্পতি, আমি যখন পাত্রী অন্বেষণে আসি সঙ্গে এনেছি অষ্টগন্ডা লৌহ কলাই। অষ্টগণ্ড লোহকলায় আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি এই পৃথিবীর বুকে যে কন্যা যাইবে অষ্টগন্ডা লৌহ কলাই তারে সহিত বিবাহ দেব পুত্র দুর্লভ লোকে। কি বলছেন দাদা? এ কি বলছেন আপনি? কোন মানব কন্যা কি শুনেছেন যে অষ্টগণ্ড লোহকলায় ডালে সিদ্ধ করতে পারে? না না দাদা, এই অসম্ভব, এই অসাধ্য কার্যকে আমার কন্যা সাধনা করতে পারবে না দাদা। পারে বাচস্পতি, পারে। মানুষই পারে লৌহ কলা সিদ্ধ করে দিতে, তবে কি তোমার কন্যা এই লৌহ কলা সিদ্ধ করে দিতে পারবে না ভাই? না 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 না, তবে কি জানবো বাচস্পতির একমাত্র কন্যা সে সতী নয়, সে হচ্ছে অসতী, সে হচ্ছে কলঙ্কিনী। না দাদা, আমার একমাত্র নাবালিকা, তার মস্তকে আপনি এত বড় কলঙ্কের বোঝা তুলে দিতে পারেন না। আমি বলতে পারি, আকাশের চন্দ্র সূর্যর গায়েও যদি কলঙ্কের কালি থাকে, আমার কন্যার অঙ্গে বিন্দু মাত্র কলঙ্কের কালির চিহ্ন নেই। আপনি আমার কন্যাকে এত বড় অপবাদ দিবেন না দাদা। কন্যা গর্বে তুমি বড় গর্বিত, তাই তো? তাহলে পরীক্ষা দাও। এই রয়েছে অষ্টগন্ডা লৌহ কলাই, তোমার কন্যা যদি লৌহ কলা সিদ্ধ করে দিতে পারে তাহলে জানবো বাচস্পতির কন্যা সতী। এই না লৌহ কলাই। লৌহ কলায় সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে। আমার নিয়ম শৃঙ্খলা ভিজা বসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর ঘর, কাঁচা 3 খানা জিওলের ডাললে 3 অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। কিন্তু হ্যাঁ, এই লৌহ কলাই যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু আমি এই উজানিতে অন্ন জল গ্রহণ করব। আর যদি সিদ্ধ না হয় আমি কিন্তু 1 গ্লাস জল স্পর্শ করব না। দাদা, আপনি শুধু আমাকে কিছুক্ষণ সময় ভিক্ষা দেন, আমি সিদ্ধর ব্যবস্থা নিচ্ছি। তাই হবে বাচস্পতি, তুমি সিদ্ধর ব্যবস্থা নাও আর আমি তোমারই অন্তপুরে ক্ষণকাল বিশ্রাম করছি। কিন্তু হ্যাঁ, লৌহ কলায় সিদ্ধ হলে তুমি কিন্তু আমার কাছে এসো, আর যদি সিদ্ধ না হয় তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। ঈশ্বর, আজকে আমি কি পরীক্ষায় পড়েছি ঠাকুর, যে অষ্টগণ্ড লোহকলায় ডাল এনে সেদ্ধ করে দিতে হবে আমায় অতিথি সেবা? এ কি করে সম্ভব? পিতা হয়ে কি করে কন্যার হাতে তুলে দিই অষ্টগণ্ড লোহকলাই? না, এই যে পাপ, এ তো মহাপাপ। আমি আমার কন্যার হাতে অষ্টগণ্ড লোহকলায় তুলে দিতে পারবো না, যার জন্য এই মুহূর্তে ছুটে যাব সাগর জলে। সাগর জলে গিয়ে আমি আমার নিজের জীবনকে এই মুহূর্তে আহুতি দেব। সে কি করছো গো? কি এমন হয়েছে যার জন্য নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো তুমি? বেহুলা, আজ বড় বিপদে পড়েছি রে মা। বিপদ? হ্যাঁ,
কি এমন বিপদে পড়েছো? চিদাক, আমার হাতে রয়েছে অষ্টগণ্ড লোহকলাই। অষ্টগণ্ড লোহকলাই? এই অষ্টগণ্ড লোহকলাই ডালে নিষিদ্ধ করে দিতে হবে আমায় অতিথি সেবা। সে কি বলছো বাবা? কে এই অষ্টগণ্ড লোহকলাই তোমায় ডালে নিষিদ্ধ করে দেবে? কেউ নেই আমার জানিতে, কেউ নেই রে মা, যে অষ্টগণ্ড লোহকলাই দিয়ে আমি অতীত আপ্যায়ন করব। আমি বলছিলাম কি বেহুলা, কি বাবা? আমার মন বলছি এই অষ্টগণ্ড লোহকলাই সেদ্ধ করতে পারলে একমাত্র তুই পারবি। আমি? তুই আমার উঁচু মাথা উঁচু রাখতে পারবি। হ্যাঁ কি বলছো বাবা? কি করে আমি এই অষ্টগণ্ড লোহকলাইকে ডালে নিষিদ্ধ করে দেব? চলার পরে বলার পরে যেই দেবীর আরাধনা, যেই দেবীর সাধনা, যেই দেবীর জ্ঞান, যেই দেবীর ধ্যান ছাড়া তুই এক গ্লাস জল গ্রহণ করিস না। ওরে ডাক, আজকের দিনে তোর সেই দেবীকে, তোর নয় সেই দেবীর পরীক্ষার সময় এসেছে। বেশ, কোনোদিন তোর পুজোয় যদি সেই দেবী সন্তুষ্ট হয়ে থাকে, আজকের দিনে উল্কার বেগে ছুটে এসে এই বিপদ থেকে তোকে রক্ষা করবে। এই নে রে মা। আর আমিও তোর হয়ে ওই দেবীর চরণে মাথা ঠুকে ঠুকে তোর জন্য শুধু মঙ্গল কামনায় প্রার্থনা করবো রে। বাবা, তুমি আমার শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন এই অষ্টগণ্ড লোহকলাইকে ডালে নিষিদ্ধ করতে পারি। করতে যেন পারিস আমার মুখ উজ্জ্বল। হে ঠাকুর, আজ আমি কি পরীক্ষার সম্মুখীন হচ্ছি জানি না। আমি এই অষ্টগণ্ড লোহকলাইকে ডালে নিষিদ্ধ করতে পারবো কি? ওগো জগজ্জননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনোদিনও জলগ্রহণ করি না। আজ বড় বিপদে পড়েছি মা, একটি বার তুমি আমার ডাকে সাড়া দিও গো। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো।
বেহুলা। মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। হ্যাঁ বেহুলা, তুমি আমায় কেন স্মরণ করেছো মা? ফিরে এসেছে আমার হবু শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হাসতে অষ্টগণ্ড লোহর কলা। এই লোহর কলাকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। ও, এর জন্য বুঝি তুমি আমায় স্মরণ করেছো বেহুলা? সত্যি মা, তোমায় তো একদিন বলেছিলাম মা, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যখন তুমি বিপদে পড়বে এই মাকে তুমি স্মরণ করবে। আমি তো তাই করেছি মা। তাই তো তুমি বিলম্ব না করে এই মুহূর্তে ওই অষ্টকণ্ডাল ওই উনানে দাও চাল, তোমার ওই অষ্টকণ্ডাল সিদ্ধ হবে অন্যেরও সমান মা। বেশ মা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো যেন এই অষ্টগণ্ড লোহর কলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। ওগো জানি নগরের বাবা মায়েরা উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। সত্যি গো, আজ আমি এই অষ্টগণ্ড লোহর কলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে ছুটে যাবো এই মুহূর্তে আমি বাবার কাছে। বেহুলা, তোর মুখে জয়ধ্বনি শুনে আমার মন বলছে যে তুই অষ্টগণ্ড লোহকলায় সিদ্ধ করেছিস। হ্যাঁ বাবা। কই দেখি দেখি, এ তো সত্যি মা, তুই যেন আমার মান রাখতে পারলি উজানি নগরে। যাও মা যাও, তুমি এই মুহূর্তে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করো। বাচস্পতি, লৌহ কলায় কি সিদ্ধ হয়েছে ভাই? আমি এমন মানুষ দেখিনি যে মানুষ লৌহ কলাই ভক্ষণ করে। এই যে খান। বাচস্পতি, আমি জানতাম মা বেহুলা লৌহ কলায় সিদ্ধ করতে পারবে। আপনি জানতেন মানে? আমি মা বেহুলাকে প্রথম পরীক্ষা করেছিলাম। আমার প্রথম পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। আজকে দ্বিতীয় পরীক্ষা করলাম। কেন পরীক্ষা করলাম জানো বাচস্পতি? কেন? বেহুলা সতী আমি জানি, এই উজানিনগরের আত্মীয় স্বজন প্রজাগণ কেউই জানে না বেহুলা সতী। তাই সবাইকে জানাবার জন্য আমি পরীক্ষা করলাম। তাই বুঝি? তাহলে আর দেরি নয়, বিয়ের দিন ধার্য হোক। দিন হচ্ছে বলছো কি বাচস্পতি? আমি এই মুহূর্তে মা বেহুলাকে আশীর্বাদ করে যাব। তাই বুঝি? আশীর্বাদের আয়োজন করো। বেশ, কোথায় তাই দেশিগণ? আমার কন্যার আশীর্বাদের জন্য সবকিছু নিয়ে এসো। আর আপনারা চলে যাচ্ছেন কেন? বেহুলার আশীর্বাদই হয়ে যাবে, আশীর্বাদই করে যান। একটা কথা কি জানেন, যে মনসা গানটা সমস্ত কিছু বিশ্বাসের উপর। আপনারাও মানুষ, আমরাও মানুষ। আমরা গান করছি মায়ের কিছু কথা, মায়ের কিছু গান করছি, মা সন্তুষ্ট হচ্ছে। আমরা গান করছি, আপনাদেরও হয়তো ভালো লাগছে বা খারাপ লাগছে। তাহলে এই মুখে জয়, এই মুখে ক্ষয়। সতীর আশীর্বাদে অনেকে 10 তলা থেকে গাছতলা, আবার অনেকে গাছতলার থেকে 10 তলা। তাই আপনারা কেউ সতীকে ছাড়া আপনারা যাবেন না। আপনারা আসবেন, বেহুলা সতীকে আশীর্বাদ করবেন, এতে আপনাদের মুক্তি মঙ্গল পাবেন। কেমন? শুরু হচ্ছে বেহুলার আশীর্বাদী। আর আগামী দিনে লক্ষিন্দর বেহুলার শুভ বিবাহ বাড়ির পক্ষ থেকে ও ত্রিনয়নী মা মনসা পার্টির তরফ থেকে আপনাদের সবাইকে থাকলো নিমন্ত্রণ। আপনারা সবাই আসবেন, এসে সতী বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করবেন। লক্ষিন্দর বেহুলার মতো সবার দাম্পত্য জীবন যেন মধুময় সুখময় হয়, সবাই যেন সংসার মাঝে শান্তিতে জীবন যাপন করতে পারে, এই কামনায় রাখছি। মায়ের সভাস্থলে সবাই আসবেন। বেহুলা লক্ষিন্দরের বিয়ের উপলক্ষে সবাই আশীর্বাদ বেহুলা লক্ষিন্দরকে করবেন। কেমন? তাই শুরু হচ্ছে, আসুন সবাই বেহুলার আশীর্বাদ। আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। বেহুলারো বাবা এলো আশীর্বাদ করে আর
আশীর্বাদ করে তারা ধান্য দুবা দিল। আর আশীর্বাদ করে তারা ধান দুপানিল। শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি পড়ে কত দেখো ভালো গো। দাস নাচে দাসী নাচে দেখো এই আনন্দিত হইয়া। আশীর্বাদ করব সবে বেহুলা আর বেহুলারও বউ দিয়েছে মিষ্টি খাওয়াইলো। আর বসবে কোলারও ও দিয়েছে বরণ করিল। শ্বশুর বাড়ি গিয়ে বেহুলা থাকে যেন ভালো। আর শ্বশুর বাড়ি গিয়ে বেহুলা থাকে জানি ভালো। আশীর্বাদ করব সবে বেহুলা রে। বেহুলারও দিদি এলো 10টি টাকা দিল। আর বেহুলারও মাসি মায়ে সে ধান দোপা দিল। আশীর্বাদ করব সবে বেহুলা রে। আর বেহুলারও দিদা এসে দান যে করিল। আর বেহুলারও দিদা এসে মিষ্টি খাওয়াইল। বেহুলারও দাদা দেখো এসে শশা খাওয়াইতে না। আর বেহুলারও দাদা এসে কলা খাওয়াইল।
নমস্কার। আজকের মতো আমার